আসসালামু আলাইকুম। বিসিএস এর চাকরির পথে আসলে মৌলিক বই পড়া কতটুকু জরুরি? এখন বলবেন যে মৌলিক বই মানে কি? মৌলিক বই হচ্ছে আপনি মেইন গাইড বই অথবা অন্য কোনো বই ছাড়া বাইরের যে উপন্যাস বা থাকে না যে বড়, বড় যে বইগুলো আউটসাইড আপনার পড়াশোনার আউটসাইড যে বইগুলো, এগুলো হচ্ছে মৌলিক বই হিসেবে বলছি। এখন মৌলিক বই পড়াটা কতটা ইম্পোর্টেন্ট? এখন আমি আসলে বলে দেই অ্যান্সার দেওয়ার আগে। আমরা যারা হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট মানে পরীক্ষার্থী আছি, যারা হচ্ছে পড়াশোনার চিন্তাভাবনায় যাই, তাদের ক্ষেত্রে মেক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অনার্সের এই এটা একটা কমন কোয়েশ্চেন যে, "ভাইয়া আমি তো অনার্সে আছি, আমি কি মৌলিক বই পড়া শুরু করব কিনা?" মৌলিক বই বলতে হচ্ছে ধরেন সে ফর এক্সাম্পল আমি একটু বলেই রাখি। সবাই এই বইটা হয়তো অনেকেই পড়েছেন। 'লাল নীল দীপাবলি' যে এটা না পড়লে ক্যাডার হওয়াই যায় না। এরকম হচ্ছে আমি শুনেছিলাম। অথবা বিভিন্ন উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, কাজী নজরুলের কাব্য এগুলো হচ্ছে পড়তেই হয় আরকি। কিন্তু আমার যেটা মনে হয় যে এক কথায় যদি উত্তর দেই যে মৌলিক বই ছাড়া কি বিসিএস ক্যাডার হওয়া যায়? অবশ্যই হওয়া যায়। উম আমি নিজে ব্যক্তিগতভাবে হচ্ছে আমি কোন রকম মৌলিক বই পড়িনি। আমার সাহিত্যিক নলেজ সত্যি কথা 0। কিন্তু তারপরে হচ্ছে ৪৭তম পুলিশ ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েছি। এখন সবই আল্লাহর রহমত। আ মৌলিক বই পড়লে কি হবে যে আপনার লেখার হাতটা উন্নত হবে। আপনি আরো নতুন কিছু শিখবেন। এইটার দিক থেকে আপনি আ কি বলে যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। কিন্তু মৌলিক বই পড়তে গিয়ে যদি হচ্ছে আপনার মেইন বইটা পড়া ল্যাকিংস হয়ে যায়, তখন কিন্তু আসলে হবে না। আর মৌলিক বই পড়া জরুরি কিনা? না, একান্তই জরুরি না। এখন আমার ক্ষেত্রে বলতে পারেন যে আমি কি প্রবলেম ফেস করেছি? আমি হচ্ছে ভাইভাতে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে, "শেষের কবিতা পড়েছেন কিনা? বা কি, কি উপন্যাস পড়েছেন? আপনি লিস্ট বলতে থাকেন।" তো উপন্যাসের লিস্ট বলতে গিয়ে আমি তো হচ্ছে ন্যাচারালি ১-২ টা উপন্যাস পড়েছিলাম। এছাড়া হচ্ছে গ্রন্থ সমালোচনা এই টপিকটাই হচ্ছে বেশি আমার ফোকাসে ছিল। তো আমি হচ্ছে টুকটাক নাম বলে দেই। তো এখানে প্রশ্ন আমি জাস্ট সরি স্যার বলেছি যে আমি আসলে অত বই যে পড়ি ব্যাপারটা তা না। আমি হচ্ছে মানে ফ্র্যাঙ্ক ছিলাম খুবই যে আমার এইখানে একটু ল্যাকিংস আছে। তো আপনার ল্যাকিংসটা শো করলে কোনো সমস্যা নাই। ভাই ওটা হচ্ছে ওপেনলি বলা উচিত। এখন মৌলিক বই আ যদি কেউ বলে যে অনার্সে পড়তে, পড়তে হচ্ছে অনেক, অনেক বই পড়তে হবে। যেমন আন্তর্জাতিকের হচ্ছে মিরাজ মিয়ার যে বই 'অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স' এটাও হচ্ছে অনেকে বলে যে শুরু থেকে পড়বেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বইটা একদমই পড়িনি। আমি জাস্ট গাইড বই পড়েছি। এখন আসলে সবই বেসিকের ব্যাপার। সবই হচ্ছে আপনার লেখার কোয়ালিটির উপর। তো একান্তই আপনার ওই বইগুলা পড়তেই হবে ব্যাপারটা তা না। আর প্যাটার্ন হচ্ছে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে মেইন কথা। যেমন আগের যুগে বলা হতো যে মৌলিক বই ছাড়া কোনোভাবেই আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না। পদে, পদে হচ্ছে এটা আপনি প্রবলেম ফেস করবেন। যেমন অনেকে হচ্ছে জোর করে সাহিত্য পড়তো। যে আমি তো মৌলিক বই কখনো পড়িনি। কিন্তু উপন্যাস এগুলা তো না পড়লে আসলে বিসিএস ক্যাডার হওয়া যাবে না। এইজন্য হচ্ছে অনেকে পড়তো। বাট দিন শেষে কিন্তু এটা এখন খুব বেশি ম্যাটার করে না। কারণ ৪৭তম বা ৫০তম এগুলা হচ্ছে এমন প্রশ্ন হয়েছে যে এই প্রশ্নে আপনি মৌলিক বই কেন? আপনি প্রশ্ন কোত্থেকে আসছে এটা আসলে নিজেরই কোনো সিউরিটি নাই। তো আপনি এখানে মৌলিক বই পড়লে কি, অন্য বই পড়লে কি? এখানে খুব বেশি আসলে ম্যাটার করে না। তো আমার যেটা মনে হয় যে আপনি যদি একান্তই বই লাভার হন, যে অনেকে থাকে যে উপন্যাস, গল্প এগুলো পড়তে খুব পছন্দ করেন। অনেক মানে কি অধিকাংশই আমি বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় 70% ই বলতে পারবো যে তারা হচ্ছে বই লাভার, যে বই পড়ে এট লিস্ট। বাট আমি মনে হয় একমাত্র ব্যতিক্রম ছিলাম। মানে একমাত্র তো না, মানে মোটামুটি ব্যতিক্রম। আমার মতো আরো কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে খুব বেশি উপন্যাস বা অন্য কোনো কিছু এত বেশি আসলে পড়িনি। আম এখন এগুলোর জন্য যে খুব বেশি প্রবলেম ফেস করেছি তা কিন্তু না। আমরা সাহিত্যের ভাষা, যেমন আমি বাংলা সাহিত্যে যেগুলো কোচিং এ মডেল টেস্ট দিতাম বা যেরকম প্রশ্ন হতো, এগুলো হচ্ছে আমার মনে হয় যে এনাফ ছিল। আমার নতুন কোনো কিছুই করতে হবে না। তবে হ্যাঁ, লেখার হাত কিন্তু ইম্পোর্টেন্ট, যে বাংলা লেখার হাত আপনার কতটুকু ভালো, এটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো আপনার লেখার হাত যদি ভালো থাকে, আপনার বই পড়ে, পড়ে হচ্ছে আপনার লেখার হাত ভালো করার কিছু নেই। অনেকে হচ্ছে এই প্রবলেমটা ফেস করে যে মৌলিক বই পড়তে গিয়ে হচ্ছে মেইন বই হচ্ছে বাদ দিয়ে ফেলে। যেমন হচ্ছে অনার্স শেষ, মাস্টার্স শেষ, এরপরে হচ্ছে চাকরি ক্যান্ডিডেট হিসাবে সে যাত্রা শুরু করেছে। তো তখন হচ্ছে উপন্যাস পড়া শুরু করে একেকটা। বাট এটা তো পুরো একটা রং কনসেপ্ট। আপনি তো সবার আগে বেসিক গুলো জানবেন। আপনি বেসিক বলতে কি যে আপনার গাইড থেকেই তো প্রশ্ন হবে, এক্সকারশন থেকে প্রশ্ন হবে। এগুলো তো আগে পড়বেন। তারপর হচ্ছে মৌলিক বই আপনি মানে যদি সময় পান বা একান্তই যদি আপনার শখ কাজ করে তখন হচ্ছে আপনি পড়বেন। অনেকে হচ্ছে বাংলা সাহিত্যের জন্য মোটা হায়াত মাহমুদের বই বা থাকে না যে 9-10 এর অনেক বড়, বড় বই পড়েন। আমি আসলে আমার বুক লিস্ট তো হচ্ছে প্রোফাইলে দেওয়া। আপনার বুক লিস্ট গুলো দেখতে পারেন। আমি খুবই স্পেসিফিক বই পড়েছি। মাত্র ২ টা করে বই পড়েছি প্রত্যেকটা সাবজেক্টে। অ্যান্ড ওই ২ টা বইয়ের আগে পরে কি, কি আছে আমি সব ডিটেইলস এ পড়তাম। আমি ওইটাতে বিশ্বাসী যে আমি অনেক বেশি বই পড়ব না। আমি খুব কম বই পড়ব। তবে খুব অ্যাকুরেট ভাবে পড়ব। আমার নলেজটা যেন হচ্ছে প্রপারলি থাকে। এটাই হচ্ছে আমার টেকনিকটা ছিল। তো সারমর্ম কথা এটাই যে মৌলিক বইয়ে যদি আপনার পড়ার অভ্যাস থাকে তাহলে হচ্ছে মোস্ট ওয়েলকাম। আপনি খুব ভালো করে পড়তে পারেন। যদি অভ্যাস না থাকে তাহলে হচ্ছে জোর করে আসলে আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট গাইড বই বা এক্সকারশন এগুলা হচ্ছে ফোকাস করেন। আমার মনে হয় এতেই এনাফ। তো এই বিষয়ে যদি হচ্ছে কোনো দ্বিমত থাকে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কনফিউশন থাকে সেটাও হচ্ছে কমেন্টে দেখতে চাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।